লিওনেল মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দল ঘোষণা করা হয়ে গেছে এএফসি চ্যালেঞ্জ কাপে বসুন্ধরা কিংসকে নিয়ে আমরা কথা বলবো। তাদের ড্র রয়েছে, ইউরোপিয়ান ফুটবল তো চলছে, ইউরোপিয়ান ট্রান্সফার আপডেটও রয়েছে। সবকিছু নেই আজকে আমাদের এপিসোড রয়েছে। আমি নাবিল খান, সাথে আছেন রিফাত মাসুদ। আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের জন্য 28 সদস্যের দল ঘোষণা করেছে। অনুমিতভাবেই লিওনেল মেসির জায়গা সেখানে হয়নি। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি এবং সেই ইনজুরি এখনও তার সারেনি। ফুটবল মাঠে তিনি কবে ফিরবেন সেটাও অজানা। এই সেপ্টেম্বরে আর্জেন্টিনা দুটো ম্যাচ খেলবে, কলম্বিয়া এবং চিলির বিপক্ষে। প্রথম ম্যাচ চিলির সঙ্গে, পরেরটা কলম্বিয়া। আর্জেন্টিনা যে 28 সদস্যের দলটা ঘোষণা করা হয়েছে সেখানে কোপা আমেরিকার যে স্কোয়াড ছিল সেখান থেকে 6 জন সদস্য বাদ পড়েছে। আমরা যদি সেই দলটা দেখে নেই, গোলকিপার সেখানে ফ্রাঙ্কো আরমানির জায়গা হয় নাই, রিভার প্লেটের গোলকিপার। এই ছাড়া বাকি 3 জন যাদেরকে দেখতে পাচ্ছেন এরা ছিলেন আগের স্কোয়াডে, ওই জায়গায় নতুন করে এসছেন ওয়াল্টার বেনিতেজ। ডিফেন্ডারদের ভেতরে মন্তিয়েল, মলিনা, সবাই আছেন, রোমেরো বা যাদেরকে আপনি চেনেন। মানে আকুনিয়ার না থাকাটাই আসলে এখানে আকুনিয়া সেই জায়গায় তার জায়গা হয় না। মানে ডিফেন্ডারদের যে আগের স্কোয়াড সেখান থেকে আমরা বলতে পারি যে মার্কাস আকুনিয়া সেখানে নাই। ডিফেন্স নিয়ে বোধহয় খুব অবাক হওয়ার মতো কিছু নাই, তাই না? এক্স্যাক্টলি, ডিফেন্সে আসলে যারা ওই কোপাতে খেলছিলেন, আর্জেন্টিনার একটা সেট ডিফেন্ডিং লাইন আপ ছিল, তারাই আসলে এখানে রয়েছে। আর আকুনিয়ার তো একটা ইনজুরি প্রবলেমও আমরা কোপার সময় আসলে দেখেছিলাম, সেই কারণে লিওনেল স্কালোনি এই 2 ম্যাচের জন্য তাকে রাখেন নাই। মিডফিল্ডটাও যখন আমরা দেখবো, সেই মিডফিল্ডে আসলে খুব বড় কোনো চমক বা কাউকে বাদ দেওয়া সেই জিনিসটাও কিন্তু হয়নি। লিয়ান্ড্রো পারেদেস, গিদো রড্রিগেজ, ম্যাকালিস্টার সহ সবাই রয়েছে। তবে ফরওয়ার্ড লাইনে সেখানে যেমন নতুন মুখ রয়েছে, একই সাথে আপনি যদি খেয়াল করেন দিবালা, সেটা নিয়েও মানুষের জানার আগ্রহ থাকে। দিবালাকে কোপা আমেরিকার সময়ও রাখা হয়নি, এই 2টা ম্যাচেও কিন্তু তিনিই নেই। সুলে এবং কাস্তিয়ানোস, এই 2 জন নতুন নাম, একই সাথে সিমিওনের ছেলে। সিমিওনের ছেলেটা একটা ইন্টারেস্টিং চয়েস, যিনি অলিম্পিক টিমে আর্জেন্টিনার হয়ে খেলেছেন, তার গোলও আছে অলিম্পিকে। তাকে দলে রাখা হয়েছে এবং আমরা বলছিলাম যে লিওনেল মেসি নাই ইনজুরির কারণে, আনহেল দি মারিয়া নাই। এটা একটা মানে মারিয়া পরবর্তী আর্জেন্টিনার যে স্কোয়াডটা দেখা গেল, খুবই স্বাভাবিক, তার থাকার কথা ছিল না। ওই যে নতুনদের যে ব্যাপারটা বলা হচ্ছিল, আমরা অনেকদিন ধরেই বলছিলাম বা বুঝতেও পারছিলাম, যেমন আর্জেন্টিনার ডিফেন্সিভ সেটআপ তো পাল্টেও গেছে খানিকটা। এখন লিসান্দ্রো মার্তিনেজ আর কুতে রোমেরো খেলেন, তাই না? এই একইভাবে মিডফিল্ডে পরিবর্তন করার খুব বেশি কিছু নাই, তাই না? এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকালিস্টার এরাই আসলে থাকবে। যতই অ্যালেক্সিস ম্যাকালিস্টার বা এনজো ফার্নান্দেজ যতই ভুগুন যাক, আমরা সেই ছবিগুলো দেখছি যে মানে ফরওয়ার্ড লাইনটাই আসলে কি হবে এখন, নতুন কোন সেটআপে যাবে। যেহেতু লিওনেল মেসি তিনি এই কোপা আমেরিকার সময় ইনজুরিতে পড়েছিলেন, এরপর হচ্ছে আমরা দেখলাম ইন্টার মায়ামির হয়েও তিনি এখন পর্যন্ত মাঠে নামেননি। যতটুকু ধারণা করা হচ্ছে এই 2টা ম্যাচের পর এবং সেপ্টেম্বরের শেষ দিকে যে লিওনেল মেসি তিনি হয়তোবা ইন্টার মায়ামির হয়ে মাঠে নামার একটা সম্ভাবনা আসলে বড় ধরনের রয়েছে, সেই এক্সপেকটেশনটা রয়েছে। তবে এই জায়গাটা আসলে নতুন সেটআপটা কেমন হবে মারিয়া মেসি ছাড়া? একটা সময় তো তাদেরকে এই সেটআপে যেতেই হতো এবং আর্জেন্টিনা যেহেতু এখন বিশ্বকাপ বাছাই পর্বে 1 নম্বরে আছে এবং বিশ্বকাপ বাছাই পর্বের ওই 10টা দেশের ভেতর থেকে 6টা দেশ সরাসরি বিশ্বকাপে বাছাই করবে, তো খুব একটা চাপের কোনো কারণ নেই। এখনই পরীক্ষা নিরীক্ষা করার বরং খুব উপযুক্ত সময়। আপনি যদি দেখেন যে নিকোলাস গনজালেজের কথা বলতে পারেন, গার্নাচো এই সিজনটা বেশ ভালোই স্টার্ট করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, যদিও মাত্র একটাই ম্যাচ গেছে। মাতিয়াস সুলা হয়তো খুব শুরু থেকে সুযোগ পাবেন এমনটা না, তবে এই যে আতলেতিকো মাদ্রিদের সিমিওনে, তিনি যেহেতু অলিম্পিক টিমে ভালো করলেন, তাকে এখন নিশ্চয়ই লোকে দেখতে চাইবেন যে ন্যাশনাল টিমে 5-10 মিনিট যায় সময় পান তাহলে আসলে কতখানি মানিয়ে নিতে পারেন। তিনি যখন 2 বছর পর বিশ্বকাপ হবে তখন 23 বছর বয়স হবে, তাই না? আলভারেজের তো একটা ফর্মহীনতা যাচ্ছিল, সেখান থেকে তিনি সেটা কাটাতে পারেন কিনা আর্জেন্টিনা জার্সিতে। লাউতারো মার্তিনেজ যে ফর্মটা ফিরে পেয়েছেন এই বছর, সেটার ধারাবাহিকতা রাখতে পারেন কিনা। মেসি আর ডি মারিয়াকে ছাড়া তো আপনাকে বাঁচতে শিখতে হবে সেই ধাপে। বরং মেসি যদি ফিট থাকতেন তাহলে তো মেসিকে আপনি বসিয়ে রাখতে পারতেন না, বরং এটা সাপে বড় আর্জেন্টিনার জন্য বা লিওনেল স্কালোনির জন্য যে তিনি এখন এই যে পরবর্তী যে 2টো ম্যাচ সেপ্টেম্বরে, প্রথমটা বুয়েনোস আইরেসে আর্জেন্টিনা খেলবে চিলের বিপক্ষে এবং পরের ম্যাচ আর্জেন্টিনার কলম্বিয়ার সঙ্গে, যে কলম্বিয়াকে আর্জেন্টিনা ফাইনালে হারিয়েছিল কোপা আমেরিকার, সেই ম্যাচটা বোগোতায়। এবং এখন পর্যন্ত আর্জেন্টিনা কিন্তু এই গ্রুপে সবার উপরেই রয়েছে, 15 পয়েন্ট তাদের রয়েছে 6 ম্যাচ শেষে। আর্জেন্টিনা একটা ম্যাচে পয়েন্ট হারিয়েছিল, সেটা হচ্ছে উরুগুয়ের এগেইনস্টে কলম্বিয়া। এই ওয়ার্ল্ড কাপের হেরে গিয়েছিল, তাই না? উরুগুয়ের সঙ্গে উরুগুয়ের সাথে হেরে গিয়েছিল। এবং আর্জেন্টিনা কলম্বিয়া, এটা মনে করেন আপনি ফিরতি দেখা কিন্তু
কারণ আর্জেন্টিনা প্রথমে 1-0 গোলে আসলে কলম্বিয়াকে হারিয়েছিল। আর চিলির অবস্থা কিন্তু খুব একটা ভালো না, তারা 7 না 8 নম্বরে রয়েছে এই লাতিন অঞ্চলের। সবকিছু মিলে ওই জিনিসটাই যে নতুন এক আর্জেন্টিনার দেখার কি মিলবে এইখানে, দেখা যাক। এখন কথা হচ্ছে এই জায়গা থেকে আর্জেন্টিনার এই দলটা নিয়ে আপনি কি ভাবছেন সেটা জানানোর সুযোগ আপনার কমেন্ট বক্সে আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.